আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি মার্চ স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে ডিসকাস করার জন্য। আচ্ছা, আমরা মার নিয়ে যদি ইন্টারেস্টেড হই, যেমন মঙ্গোডিবি, এক্সপ্রেস জিএস, নোড, রিঅ্যাক্ট, এই সব কিছু দিয়ে আপনি যদি মডার্ন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে ইন্টারেস্টেড এবং এই ফাস্ট গ্রোয়িং একটা ফিল্ডে কি কি পসিবিলিটিস আছে আপনার ক্যারিয়ারের জন্য সবকিছু যদি জানতে চান, তাহলে আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারটি আপনাদের জন্য। এবং আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসাবে থাকবেন সাইদুর রহমান সেতু ভাইয়া, হু ইজ দি ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি যদি একটু লার্নার্সের উদ্দেশ্যে বলি, কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা আপনারা অফ রাখবেন, চ্যাট বক্সটা আমরা ওপেন রাখবো এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটি গুগল ফর্ম আপনাদেরকে প্রোভাইড করব চ্যাট বক্সে, এবং আমাদের ক্যারিয়ার পাথের সব ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। সো রেকর্ডিং এর জন্য ফর্মটি কাইন্ডলি ফিল আপ করবেন। আমি আর সময় না নিয়ে ভাইয়াকে ফ্লো দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগতম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই ঠিকঠাক আছেন। সো আজকে আমাদের যে স্পেসিফিক ওয়েবিনারটা আমরা অ্যারেঞ্জ করছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন রকম ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে কথাবার্তা বলা। সো এখন এখানে প্রথমে যে ব্যাপারটা বলে রাখা ভালো, যে যদিও আমরা এটা স্পেসিফিক মানে ব্র্যান্ডিংটা এমন যে আপনাকে মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে বলা হবে, বাট এই সেম জিনিসটা আদার্স যে সমস্ত আমাদের স্ট্যাক আছে, আপনি যদি পিএইচপি রাউটে যাইতে পারেন, আপনি চাইলে পাইথনের দিকে যাইতে পারেন, আপনি চাইলে অন্য যে কোনো টেকনোলজি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, অ্যাজ লং অ্যাজ আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন। সো সেখানে আপনি যদি ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে কোন কোন ক্যারিয়ার অপরচুনিটিস আমাদের আছে সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমি একটা এই স্লাইডটা একটু আপনাদের ওপেন করে দেখাই, দেন এই অনুযায়ী হচ্ছে আমরা দেবো। আপনাদের যদি যে কোনো কথা থাকে আপনারা চ্যাটে ডেফিনেটলি লিখতে পারেন, আমরা সেই অনুযায়ী সবকিছু দেখার বা বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আগে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, একটা ফিলোসফিক্যাল পয়েন্টে আমাদের একটু মানে একমত হওয়া দরকার। সেটা হচ্ছে যে ক্যারিয়ার বলতে আমরা কি বুঝতেছি। ক্যারিয়ারের একটা বড় বৈশিষ্ট্য হওয়া উচিত যে এই জিনিসটা আপনি স্কেল করতে পারতেছেন কিনা, এটা স্কেলেবল কিনা, রাইট? কারণ কি, যে আপনি যদি আপনার ক্যারিয়ারে ক্রমান্বয়ে প্রোগ্রেশন না আসে, এই প্রোগ্রেশনটা কিন্তু সবসময় যদি আপনি টাকা দিয়ে মেজার করেন তাইলে ভুল হবে। আপনি ধরেন প্রথম বছর 20,000 টাকা ইনকাম করছেন, পরের বছর 25, তার পরের বছর 30, এটা হচ্ছে যে টাকা ওয়াইজ আপনি আপনার ক্যারিয়ারের একটা গ্রোথ দেখতেছেন। বাট আলটিমেটলি যদি আপনি একটা সাস্টেনেবল ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করেন, দেন এই মেজারমেন্টের যে ইউনিটটা, এটা মানি না হয়ে আপনার স্কিল বা আপনার অল ওভার পোর্টফোলিও হওয়াটাই অনেক বেশি বেটার হবে। সো আমরা যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, আজকেরটা অনেকের জন্য একটু ইররিলেভেন্ট হইতে পারে, স্পেশালি যারা আমরা বিগিনার আছি একদম এই স্পেসিফিক ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে। আমরা কেউ কি অ্যাবসলিউট বিগিনার আছে আজকের ক্লাসে, যারা হয়তো এখনও আমাদের জার্নি স্টার্ট করে নেই, প্ল্যান করতেছি, দেখতে চাচ্ছি, এরকম আপনারা কেউ থাকলে চ্যাটে জানাইতে পারেন আর কি। আচ্ছা, একজন অলরেডি হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, আমরা অল ওভার একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব ভাই, যে আমরা আসলে কি কি সুযোগ আমাদের কাছে আসেন, এবং ম্যাক্সিমামই এমন আমাদের থাকে মূলত দুইটা ওয়ের দিকে আমরা যাইতে পারি, এবং সবাই যেহেতু ইন্ডিভিজুয়াল লার্নার, এককভাবে একক জায়গা থেকে আমরা শিখতেছি, সো তাদের কথা মাথায় রেখেই হচ্ছে আমরা সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, আমি সাইদুর রহমান সেতু, আমি হচ্ছে জেএস বাংলাদেশ নামে আমাদের খুবই ছোট্ট একটা ইনিশিয়েটিভ আছে, সেখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করি, স্পেশালি জাভাস্ক্রিপ্ট, ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস নিয়ে আমরা কাজ করি, এবং হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করছি। সো এরকম বিভিন্ন এডুকেশনাল লার্নিং রিলেটেড কাজগুলো আমরা হচ্ছে করি, এবং আমি অলমোস্ট 4 ইয়ার্স ধরে ইন্টারেক্টিভ কেয়ার্সের টেক অ্যাডভাইজার এবং মেন্টর হিসেবেও এখানে আছি। সো আমরা তিনটা প্রমিসিং সেক্টর হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, যদি আমি ইন্ডিভিজুয়াল লার্নার হই এবং ইন্ডিভিজুয়ালি যদি আমি আমার স্কেলেবল ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন তিনটা সেক্টর নিয়ে আমরা মূলত কথা বলবো? একদম শুরুতে আমাদের যেটা নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে লোকাল আর রিমোট জব। এখন লোকাল আর রিমোট জবের ভিতরে এই দুটাকে একটা ক্যাটাগরিতে রাখার একটা বড় সুবিধা এবং অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যেটা, যে রিকোয়ারমেন্টস অলমোস্ট সিমিলার থাকে, বাট অসুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন রিমোট জব করবেন, কম্পারেটিভলি তার যে পেমেন্টটা, ধরেন আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমরা এটা অলরেডি সবাই জানি, যে যখন আপনি রিমোট জব করতেছেন তখন যদি সেই পেমেন্টটা আপনি ডলারে পান, সেটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে অনেক সময় অনেক বড় মনে হইতে পারে। কেন বড় মনে হইতে পারে? যে ধরেন আমি একজন বিগিনার হিসাবে $500 একটা জব পাইছি। সো $500 আমার বাংলাদেশি ইকোনমিক্সের কনটেক্সটে বেশ গুড অ্যামাউন্ট অফ একটা টাকা হইতে পারে আমার স্টার্টিং পয়েন্ট হিসাবে। বাট যখন আমি বাইরের কনটেক্সটে কাজ করতেছি, $500 কি খুব ম্যাসিভ অ্যামাউন্ট একজন ওয়েব ডেভেলপারের জন্য?
হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা কি খুব বিগ স্কেল একটা অ্যামাউন্ট? না, এটা কিন্তু বিগ স্কেল একটা অ্যামাউন্ট না, বাট যেহেতু আমাদের এই ডলার অ্যান্ড টাকার ভ্যালুর রেশিওটা এরকম আছে, সো আমরা এটা একটা খুব সুন্দর মতো সেখানে কাজে লাগাইতে পারি। সো আমাদের যে কারো টার্গেট লোকাল জবও হইতে পারে, যে কারো টার্গেট রিমোট জবও হইতে পারে। সেটা হচ্ছে প্রথম অপরচুনিটি। যদি আপনি জব ওয়াইজ চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে লোকাল আর রিমোট জবের জন্য আমরা রেডি করতে চাই, আমরা কিভাবে কাজ করতে পারি? এখানে আমাদের প্রথম যে বিষয়টা আপনি একটু খেয়াল করলে দেখবেন, সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও। এই কথাটা আপনি সব জায়গায় শুনবেন যে তুমি যেহেতু বিগিনার, তুমি তোমার পোর্টফোলিওটা রেডি করো, পোর্টফোলিওটা রেডি করো। এইখানে আমরা একটা বড় ভুল করি ভাই। আমরা যেটা করি যে ধরেন আপনি ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড পোর্টফোলিওগুলো দেখবেন, তারা কি করে যে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন সে বানাইছে। মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছেন, ঠিক আছে, মার্ন স্ট্যাক দিয়ে হোক বা যে কোনো স্ট্যাক দিয়ে হোক। আমরা যেটা করি ওইটার একটা স্ক্রিনশট নেই, নিয়ে তার হয়তো আমি একটা সামহাও লাইভ লিঙ্ক আমরা শেয়ার করি। ওকে, এখন এইখানে সমস্যা যেটা হচ্ছে যে দেখেন, এই যে র্যান্ডম আমি একটা স্ক্রিনশট দিলাম এবং আমি একটা লাইভ লিঙ্ক দিলাম, এইটার একটা সিনারিও আপনি একটু চিন্তা করে দেখেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান কি? আমি একটা স্ক্রিনশট দিছি, নিচে আমি একটা লিঙ্ক দিছি। এটা সেকেন্ড আরেকটা, যে আমার ধরেন পোর্টফোলিওতে প্রজেক্টের সংখ্যা কম, 3-4টা মাত্র প্রজেক্ট আছে, বাট এই প্রজেক্টগুলো আমি বিভিন্ন রকম কেস স্টাডি আকারে সাজাইছি। কেস স্টাডি বলতে কি বুঝাইতেছি? আমি তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমার জার্নিটা স্টার্ট করতেছি। সো এই প্রজেক্টটা করতে গিয়ে আমি কোন কোন টেকনোলজি ব্যবহার করছি, কেন আমি এই টেকনোলজিটা চুজ করছি, কি কি চ্যালেঞ্জেস আমি ফেস করছি, অ্যান্ড সেই চ্যালেঞ্জেসগুলো আমি কিভাবে ওভারকাম করছি, এটার একটা ডিটেইলড সামারি আমি ধরেন লিখলাম, রিটেন সামারি, ওই একটা স্পেসিফিক প্রজেক্টে। এবং আমি যদি ডিজাইন করে থাকি, তাহলে আমার ডিজাইনের থট প্রসেসটা কী ছিল, আমি যে ডেটাবেসটা ইউজ করছি সেটা আমি কেন ইউজ করছি সেটা আমি ব্যাখ্যা করলাম। ফ্রন্ট এন্ডে আমি এই টেকনোলজি ব্যবহার করছি, ধরেন আমি রিয়্যাক্ট ব্যবহার করছি, কেন আমি রিয়্যাক্ট ব্যবহার করলাম। এইটার ধরেন একটা ইলাবোরেট ডিসক্রিপশন আপনার ওই প্রজেক্টের আন্ডারে আছে। এটা হচ্ছে সিনারিও টু। তাহলে ওয়ান নাম্বারটা কি ছিল? একটা স্ক্রিনশট অ্যান্ড লিঙ্ক। টু হচ্ছে একটা কেস স্টাডি বিউটিফুলি, অ্যান্ড ধরেন আপনার হচ্ছে একটা লিঙ্ক তো সাথে থাকবে, গিটহাব লিঙ্ক বা যে কোনো লিঙ্ক। এখন আপনি একজন পোটেনশিয়াল রিক্রুটার, আপনি ওয়ান চুজ করবেন না টু চুজ করবেন? আমাকে একটু চ্যাটে বলতে পারবেন? অনেস্টলি বলেন তো, আপনি কোনটা চুজ করবেন? হুইচ ওয়ান? একদম ইজি অপশন, ওয়ান অর টু, আপনি কোন দিকে যাবেন? ম্যাক্সিমামে আমরা দুইয়ের দিকে যাব। মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা মেজরিটি এই দুইয়ের যেই পথটা চুজ করলাম, আমরা নিজেরা কিন্তু সেই দুইয়ের পথটা ফলো করি না। আমরা যখন আমাদের পোর্টফোলিওগুলো বানাই, আমরা মনে করি যে 10-20টা প্রজেক্ট দিলেই বোধহয় আমার পোর্টফোলিও ভারী হয়ে গেল। বাট আপনার কি মনে হয় একজন পোটেনশিয়াল রিক্রুটারের এই সময় আছে যে সে আপনার 20টা প্রজেক্ট খুঁইটা খুঁইটা দেখবে? দেখবে না। বাট যখন এই প্রেজেন্টেশন, আপনার এই বিউটিফুল প্রেজেন্টেশনটা সে দেখেই বুঝবে যে না, ও যেই কাজটা করতেছে এটার প্রতি ওর অ্যাটেনশন টু ডিটেল সো হাই, অ্যান্ড এইটা সে যথেষ্ট প্যাশন সাথে করছে, সে তার চ্যালেঞ্জেসগুলো মানে তুলে ধরছে, এবং নতুন কী কী সে শিখছে সেই ব্যাপারেও সেখানে ডিটেলড একটা আলোচনা করছে। সো এইটা একটা পোর্টফোলিওকে অন্য স্টেজে নিয়ে যায়। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি যখন পোর্টফোলিও নিয়ে চিন্তা করবেন, আপনি মানে ওই গাদা গাদা 10টা 20টা প্রজেক্ট করতে হবে, কোনোটাই ভালো পারবো না, এটার চাইতে আমি সলিড 3টা 4টা প্রজেক্ট করব উইথ গুড ডিসক্রিপশন। এই একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও মানে আপনার কাজ মানে অলমোস্ট 80% ডান করে দিতে পারে আপনার যে কোনো জবের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। ওপেন সোর্স কন্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝতেছি? এই পৃথিবীতে অনেক বড় বড় জিনিস তৈরি হয়েছে সবার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের থ্রুতে, ঠিক আছে? যেমন ওয়ার্ডপ্রেসের নাম আমরা শুনছি, এরকম বোধহয় ম্যাক্সিমামই আমরা এখানে আছি, রাইট? ওয়ার্ডপ্রেসের নাম শুনছি না আমরা সবাই মোটামুটি? আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি এককভাবে বানাইছে? না। ওয়ার্ডপ্রেসের যে প্রবলেমসগুলো আছে আপনি চাইলে সেটা সলভ করতে পারবেন। সো এরকম লাখ লাখ ওপেন সোর্স প্রজেক্ট আছে যে সবাই মিলে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে বানাই, কোনো একটা প্রবলেম থাকে, ইস্যুসগুলো আমরা সলভ করি। সো আপনি আপনার পছন্দের প্রজেক্টসগুলো গিটহাব থেকে খুঁজে বের করে সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন, সেখানে আপনার কন্ট্রিবিউটরের নেম থাকবে। অ্যান্ড দেন যেহেতু আপনি ওপেন সোর্স প্রজেক্টেই কন্ট্রিবিউট করতে পারেন, তার মানে আপনার কোলাবোরেশন স্কিল আছে। সো খুবই ন্যাচারালি আপনাকে আমরা সবসময় আগায় রাখবো লোকাল আর রিমোট জবের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। স্পেশালি আমরা যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির কথা বলবো, আমরা আসলে এখানে লিঙ্কডইনকে প্রেফার করি। ফেসবুক ইজ এ পার্সোনাল স্পেস বা আদার্স যে জায়গাগুলো, সেখানে আপনি হয়তো মিম শেয়ার করতেছেন, বাট একটা সার্টেন স্ট্যান্ডার্ড জায়গা থাকা দরকার যেখানে হচ্ছে আপনি আপনার প্যাশনের জায়গাগুলো, আপনার রিসেন্ট কাজ অ্যান্ড এভরিথিং আপনি হচ্ছে শেয়ার করবেন। সো সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা প্লে করে। আপনি মানে বিলিভ মি অর নট, আপনি যদি ফেসবুকের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেখানেই ধরেন আপনি ছোট ছোট আর্টিকেল লিখতেছেন, সেখানে আপনি অন্যের
প্রবলেম সলভ করতেছেন। আপনি যে আপনার এই অনলাইন অ্যাপিয়ারেন্সটা ক্রিয়েট করে ফেলবেন, আপনি 2 থেকে 3 মাস পরিশ্রম করলেই দেখবেন যে আপনি ওই একটা স্পেসিফিক কমিউনিটির খুব পরিচিত একটা মুখে পরিণত হয়েছেন। সো আপনি চিন্তাই করতে পারবেন না যে কত জায়গা থেকে আপনার কাছে কাজের জন্য নক আসতে পারে। ঠিক আছে, একটু কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে কিন্তু ধরেন বিভিন্ন বড় ভাইকে নক দিয়ে ভাই কেমন আছেন, কি খবর, কি চলতেছে, এইগুলো না। নেটওয়ার্কিং ইজ নট লাইক দ্যাট। নেটওয়ার্কিং হচ্ছে আপনি আপনার যেই অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি সম্পর্কে আপনার ওই সমমনা গ্রুপের মানুষদের আসলে কতটুকু অ্যাওয়ার করতে পারতেছেন। আমি যে একটা কথা বলি যে ধরেন সাপোজ আপনি একজন চোর হইতে চান, কথার কথা, তাইলে আপনার সার্কেলটা হওয়া উচিত দুনিয়ার সেরা সেরা চোরদের। তাইলে আপনি বেস্ট আউটপুট দিতে পারবেন। সো এই নেগেটিভ এক্সাম্পল কেন দিলাম? কজ আপনি যদি ওই নেগেটিভ থিংয়েরও গুড হইতে চান, আপনার সার্কেলটা অমন হওয়া উচিত। সো যেহেতু আমাদের পক্ষে এখন অনেকের হয়তো এমন অনেকে, আমরা কি এমন কেউ কি আছি যে একটু রিমোট এরিয়াতে থাকি, যেই এরিয়াতে আমার আশেপাশে আসলে প্রোগ্রামিং নিয়ে কথা বলার কেউ নাই, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার কেউ নাই। যেমন আমার পার্সোনাল লাইফে এরকম ছিল। মানে আমি যখন মানিকগঞ্জ থেকে আমি প্রথম শেখা শুরু করি, আমার আশেপাশে আসলে এই টপিকে কথা বলারই কেউ ছিল না। সো আপনাদের হয়তো অনেকেই এরকম থাকতে পারেন যে যারা আশেপাশে প্রোগ্রামিং নিয়ে কথা বলার কেউ নেই, আপনি নিজেই একা ইন্টারেস্টেড। সো আপনার জন্য নেটওয়ার্কিংটা আরও ইম্পর্টেন্ট। আপনার সারাউন্ডিংটা আপনি ওরকম একটু বানানোর চেষ্টা করবেন। দেন দেখবেন যে আপনার আইডিয়াও নতুন নতুন আরও বিউটিফুলি আসতেছে, তখন আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ শেয়ারিং। ঠিক আছে, নলেজ শেয়ারিংটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আপনি আর্টিকেলের থ্রুতে নলেজ শেয়ার করতে পারেন। আপনি সিরিয়াসলি চাইলে একটা পার্সোনাল ব্লগিং চ্যানেলও বানাইতে পারেন। আপনি চাইলে একটা টিউটোরিয়াল মেকিং চ্যানেলও বানাইতে পারেন, যেখানে আপনি যেটা শিখতেছেন সেটা এক্সপ্লেন করতেছেন, সেটা বুঝাইতেছেন, বা আপনার জার্নিটা আপনি শেয়ার করতেছেন। সো মানে বর্তমান যুগে ভাই কন্টেন্টসের তো কোনো বিকল্প নাই। আমরা এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ক্যারিয়ারটা স্টার্ট করা দরকার উইথ এ গুড কোম্পানি, উইথ এ গুড স্যালারি অ্যান্ড উইথ এ গুড ফিউচার। সো আমার সব কম্বাইন একটা ওয়েতে আমার কাজ করতে হবে, যেটা আমরা নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আপনি আপনার চিন্তা করেন আপনার পোর্টফোলিওতে ধরেন টিউটোরিয়ালস নামে একটা সেকশন আছে, যেখানে আপনি মজার একটা, ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন, জাভাস্ক্রিপ্টের ধরেন একটা খুবই ট্রিকি একটা জিনিস বা একটা ধরেন মজার একটা টপিক আপনি খুঁজে পাইলেন। কিরকম হইতে পারে? ধরেন টেম্পোরাল ডেড জোন নামে একটা কনসেপ্ট আছে জাভাস্ক্রিপ্টে। আপনি খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখলেন টেম্পোরাল ডেড জোনের। সো আমি যখন অ্যাজ এ রিক্রুটার আপনার ওই টিউটোরিয়ালটাতে যাব, ওইখান থেকে কিন্তু আমি শিখবো না ভাই। আমি দেখবো যে এই মানুষটা এই স্পেসিফিক একটা টপিক বোঝে অ্যান্ড সেটা সে বিউটিফুলি এক্সপ্লেন করছে। সো আপনার কাজের উপরে, আপনার অ্যাবিলিটির উপরে আমার ট্রাস্টটা আরও গ্রো করবে। ঠিক আছে, সো আপনারা সবাই তার নিজ নিজ জায়গা থেকে নলেজ শেয়ার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি যখন শেখা শুরু করবেন, আপনি অলওয়েজ কারো না কারো চাইতে বেশি জানেন এবং কারো না কারো চাইতে কম জানেন। সো যার চাইতে বেশি জানেন তাকে ডেফিনেটলি আপনার নলেজটা আপনি শেয়ার করবেন, বিকজ নলেজ শেয়ার করলে জিনিসটা গ্রো করে, বাড়ে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি ভাই? মানে স্টেপগুলো কি ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে আমরা কিভাবে শুরু থেকে আমাদের জার্নিটা প্ল্যান করে আগাবো যদি আমরা স্পেসিফিক রিমোট অর লোকাল জব নিয়ে চিন্তা করি? বুঝতেছেন সবাই? একটু চ্যাটিংয়ে জানাবেন। ওকে, পারফেক্ট। আচ্ছা, গ্রেট। আচ্ছা, আরেকটা যেটা হইতেছে যে ধরেন এক্সপ্লোরিং ফ্রেমওয়ার্কস। আচ্ছা, এইখানে একটা কন্ট্রোভার্সিয়াল কথা আছে ভাই। কন্ট্রোভার্সিয়াল কথা কিরকম? যে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা আপনাকে দেখবেন যে রিয়্যাক্ট ডেভেলপার চাই, আমরা রিয়্যাক্ট জেএস এর নাম জানি, আমরা জ্যাঙ্গোর নাম জানি, মানে আমরা হচ্ছে বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক রিলেটেড কথাবার্তা কথা বলি। এখন আমরাই আবার বলি যে ফ্রেমওয়ার্ক আপনি শিখবেন, ঠিক আছে ভাই, আগে ফান্ডামেন্টাল শিখবেন। ফান্ডামেন্টাল মানে কি? ধরেন রিয়্যাক্ট জেএস এর একটা খুব পপুলার লাইব্রেরি হচ্ছে, সরি, জাভাস্ক্রিপ্টের একটা পপুলার লাইব্রেরি হচ্ছে রিয়্যাক্ট জেএস। এখন রিয়্যাক্ট জেএস যদি আমি শিখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার খুব ভালো মতো জাভাস্ক্রিপ্ট শেখা দরকার, রাইট? আবার জাভাস্ক্রিপ্ট শেখার পাশাপাশি আমার রিয়্যাক্ট জেএসটাও কেন গুরুত্ব দেওয়া উচিত? বিকজ ম্যাক্সিমাম জব অপরচুনিটিসগুলো হয়তো রিয়্যাক্ট নিয়ে থাকবে ফ্রন্ট এন্ডের। সো তখন আমার সুবিধা হবে ওই স্পেসিফিক জবে ল্যান্ড করা। ঠিক আছে, সো এই জন্যই আমরা বলি যে আপনি ফেমাস যে সমস্ত ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরিগুলো আছে, এগুলো আপনি এক্সপ্লোর করেন, যে কোনো একটাতে স্টিক হন, যে আমি এইটা খুব ভালো মতো শিখবো। মনে রাখতে হবে ভাই যে ওই জ্যাকব অল ট্রেড হওয়ার সময় আসলে এখন না। 2025 সালে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্পেশালাইজড নলেজ। আপনারা মনে রাখবেন যে জেনেরিক নলেজ আপনাকে জেনেরিক আউটপুট দিবে, আর স্পেশালাইজড নলেজ আপনাকে স্পেশালাইজড ট্রিটমেন্টই দিবে। আপনি আপনার আশেপাশে যতজন সফল মানুষ আছে, স্পেশালি টেক রিলেটেড সফল মানুষ, আপনি সবার কথা চিন্তা করে দেখেন, তারা স্পেসিফিক একটা জিনিসে খুব ভালো। সো আপনার এরকম একটা জায়গা চুজ করতে হবে যে আমি কোন জিনিসটাতে খুব ভালো হব। আমি সব কিছু সম্পর্কে নলেজ নিব, সমস্যা নাই, বাট একটাতে আমি হব হচ্ছে অলমোস্ট আনবিটেবল। সো ওই একটা জায়গা আপনার খুঁজে বের করতে হবে। আচ্ছা, সেকেন্ড আরেকটা আমাদের অপশনস থাকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্স অর কন্ট্রাক্ট বেস জব। আপনাদের কারো কি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে? কারো মানে গিগ বেস যে মার্কেটটা, এটা নিয়ে কারো কি ইচ্ছা আছে?
আচ্ছা, অনেকেরই আছে। ওকে। আচ্ছা, অনেকের আছে, অনেকের নাই। আচ্ছা, ফ্রিল্যান্স বা গিগ বেস মার্কেটগুলোতে যেটা হয় ভাই, সেটা হচ্ছে যে এইখানে নর্মালি একটু ছোট ছোট পার্ট বাই পার্ট জবগুলা কম্পারেটিভলি বেশি থাকতো, এবং বেশি থাকে গিগ বেস ওয়ার্ক, মানে লাইক একটা ছোট্ট স্পেসিফিক কাজের জন্য একটা স্পেসিফিক ধরেন আপনাকে হায়ার করা হইলো। হ্যাঁ, সেটা আওয়ারলি হইতে পারে, সেটা প্রজেক্ট বেস হইতে পারে। আওয়ারলি ধরেন $15, $20 পার আওয়ার। এখন আমাদের কনটেক্সটে চিন্তা করলে মনে হবে যে ভাই $15, $20 আওয়ার তো অনেক। এর মধ্যে আবার যারা স্টুডেন্ট আছেন এখন, তাদের কাছে মনে হবে যে ভাই আমি সারা মাস টিউশনি করায় $5,000 পাইতেছি না। সো যদি আমি 2 আওয়ার কাজ করি $15, তাই তো কত টাকা। বাট এই কনটেক্সটে আমাদের চিন্তা করলে হবে না। আমরা যখন গ্লোবাল মার্কেটে চিন্তা করব, তখন আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের প্রাইসিং নিয়েও আমার মনে হয় কাজ করা উচিত। সো যাতে আমাদের ভবিষ্যতে এমন দেখতে না হয় যে পিপল ফ্রম বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নিড নট টু অ্যাপ্লাই। এই কথা আমরা আসলে দেখতে চাই না। সো আমরা আমাদের স্ট্যান্ডার্ড ওরকম হাই করব। ইংলিশ কমিউনিকেশনস হচ্ছে আমাদের খুবই ভালো হইতে হবে। অ্যান্ড ইংলিশ কমিউনিকেশনস এই 2025 সালে এসে বেসিকটা শেখাটা সবচেয়ে, আমি মনে করি, ইজি। আপনার কাছে এখন অজস্র রিসোর্সেস আছে, আপনার কাছে ইউটিউব আছে, আপনার কাছে চ্যাট জিপিটি আছে, কত কিছু আছে, তাই না? কত কিছু আছে। সো আপনি ইংলিশটা যত ভালো করতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল তত বাড়বে, আপনি খুব দ্রুত তত মানুষকে কনভিন্স করতে পারবেন। এবং ওই যে যেটা বললাম, প্রজেক্ট উইথ কেস স্টাডিজ, এটাও খুব 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 ইম্পর্টেন্ট, আপনার ওইভাবে রেডি করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট। আমি এই দুইটা নিয়ে একসাথে বলতে চাই। আপনাদের ভিতরে স্টুডেন্ট কারা কারা ভাই, মানে একদম অ্যাবসলিউট স্টুডেন্ট কারা কারা এখন? আচ্ছা, ম্যাক্সিমামই স্টুডেন্ট, তাই না? মানে হোপফুলি মানে ভার্সিটির নিচে, মানে অ্যাটলিস্ট কলেজের নিচে কেউ নাই নাকি? থাকতে পারে দুই একজন। আচ্ছা। সো একটা ব্যাপার কি, এই জিনিসটা মনে রাখবেন ভাই, যে আপনি যখন স্টুডেন্ট, হ্যাঁ, আপনি যখন স্টুডেন্ট, ন্যাচারালি আপনার কারেন্ট যে নিড, এই নিডটা কিন্তু আপনি যখন অ্যাবসলিউটলি একটা রেসপন্সিবল গ্রোন ম্যান বা গ্রোন ওম্যান হয়ে দাঁড়াবেন, তখন কিন্তু আপনার এই পুরা জিনিসটা ডিফারেন্ট হবে, তাই না? আপনার এখনকার যেই টাকাটা বা যেই অ্যামাউন্ট আপনার কাছে অ্যানাপ মনে হইতেছে, সেটা সেই সময় কিন্তু অ্যানাপ মনে হবে না, রাইট? সো আমরা সেটেলড হব না এই জায়গাটাতে। যেই সবচেয়ে বড় ব্লান্ডারটা আমি দেখি, অনেকেই বেসিক মোটামুটি কাজটা শিখে, বেসিক ইংলিশ কমিউনিকেশনসও ভালো, তারা গিয়ে ধরেন এই যে র্যান্ডম $100 $200 প্রজেক্ট করতেছে, 2 দিন পর পর প্রজেক্ট করতেছে। সো দেখা যায় কি যে মাস শেষে যখন তাদের 30-40 হাজার টাকা চলে আসে, তারা অ্যাবসলিউট কমফোর্ট জোনে চলে যায়। তারা মনে করে যে এটাই পার্মানেন্ট, অ্যান্ড দেন তারা তাদের টাইম ম্যানেজমেন্টও করে না, মানি ম্যানেজমেন্টও খুবই বাজে হয়। ইভেনচুয়ালি যখন এই টাইপের ছোট ছোট কাজগুলো কমতে থাকে, কারণ এআই অ্যান্ড এভরিথিং যত ডেভেলপ করবে, এই টাইপের স্পেসিফিক ছোট কাজগুলো কমতেই থাকবে। এই রিয়ালিটি আমাদের মানতেই হবে। সো আমরা এই স্পেসিফিক গোল্ডেন টাইম, এই যে ভার্সিটি টাইম বা এই যে এডুকেশনাল লাইফের যে টাইমটা, এটা হচ্ছে গোল্ডেন টাইম। এই জায়গাটাতে যদি আপনি টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এই দুইটা জিনিস শিখতে পারেন, তাইলে আমি মনে করি যে আপনার আসলে পরবর্তীতে ওয়েব ডেভেলপারই হন আর অন্য যেই প্রফেশনেই আপনি যান না কেন, কোনো কিছুই আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর এই দুইটা জিনিস যার খারাপ, টাইম ম্যানেজমেন্ট যার খারাপ অ্যান্ড মানি ম্যানেজমেন্ট যার খারাপ, নো ম্যাটার যত টাকাই আপনি তাকে দেন, কোনোদিনই আপনি দেখবেন যে সে আসলে খুব ভালো কিছু করতে পারবেন। আপনার একটা স্ট্যাট জানেন ভাই, যে যারা লটারি জিতে, লটারিতে ধরেন ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা যেতে, এদের মধ্যে অ্যারাউন্ড 70% উইদিন 2 to 3 ইয়ার্সের মধ্যে ব্যাংক্রাফ্ট হয়ে যায়। এই জিনিস কোথাও শুনছিলেন আপনারা কখনো? যে যারা লটারি জেতে তাদের তো একটা সাস্টেনেবল লাইফ থাকার কথা, বাট তারা 2 to 3 ইয়ার্সের মধ্যে ব্যাংক্রাফ্ট হয়ে যেতেছে। এটা কেন হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, অ্যাট দ্য এজ অফ 13 আমি বলতেছি, ঠিক আছে, ব্যাংক্রাফ্ট হয়ে যেতেছে। সো আপনাদের কাছে আমার একটা বেসিক রিকোয়েস্ট থাকবে, যে আপনারা ওয়েব ডেভেলপার হন, যেদিকেই হন, এটা হচ্ছে অ্যাজ এ মেন্টর হিসাবে না, অ্যাজ এ ভাই হিসাবে আমি একটা অ্যাডভাইস দিতে চাই। যেহেতু সবাই এখানে আহ, মানে সবাই এখানে যেহেতু স্টুডেন্ট লেভেলে আছেন, ম্যাক্সিমামে আমার ছোট, আমার এই যে শেপ সাডেনলি, আমি কখনোই ক্লিন শেপ করি না। রিসেন্টলি একটা, মানে খুবই পার্সোনাল রিজন এটা হচ্ছে করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমার দেখতে স্কুল বয় মনে হইলেও এখানে ম্যাক্সিমামের চাইতে আমার একটু হইলেও বয়স টয়স বেশি আর কি। সো আমি অ্যাজ এ ভাই হিসেবে একটা সাজেশন দিতে চাই। ক্যান আই গিভ দ্যাট, মানে আউট অফ দ্য কনটেক্সট? আচ্ছা, শিওর। এখন এই জায়গাটাতে সুন্দর লাগতেছে না ভাই, আমি পারলে আমরা থাকি। আচ্ছা, তো এই জায়গাটাতে আমার যে সাজেশনটা হবে সেটা হচ্ছে যে লাইফস্টাইল ইনফ্লেশন বইলা যে একটা কনসেপ্ট আছে, মানে আপনার যত ইনকাম গ্রো করবে, আপনার লাইফস্টাইলের ইনফ্লেশনটা সেই লেভেলে বাড়তে থাকবে। প্লিজ এটা কখনোই হইতে দিবেন না।
ঠিক আছে? কখনোই হইতে দিবেন না। আপনি সবসময় একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করবেন। নো ম্যাটার আপনার টাকা বাড়লো না কমলো, আপনার ইনকাম কমলো না বাড়লো, সেটা কোনো মুখ্য ব্যাপার না। এই স্পেসিফিক লার্নিং ফেজে আমার টার্গেট থাকবে যে আমার যদি মান্থলি এখন 1 কোটি টাকাও আসে, তাও আমার শেখার ধারা আমি কন্টিনিউ করব। তাও আমার প্রথম আমার শর্ত থাকবে যে আমি 2025 সাল থেকে 26 সালের আমার সাকসেস টাকা না, 26 সাল পর্যন্ত গিয়ে আমি শিখলাম কি। এটা যদি আপনি করতে পারেন, দেন আপনার লাইফে কখনোই মানি কোনো ডিফারেন্সিয়েটর হিসাবে থাকবে না। ডিফারেন্সিয়েটর মানে কি, যেমন এখন অনেক ডিসিশন আমরা নিতে পারি না বিকজ অফ মানি। মানি একটা বিগ ডিফারেন্সিয়েটর। সো সেটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, ইফ ইউ ট্রুলি বিকাম দ্য রিচ, রিচ বলতে কি বুঝাইতেছি, যে আপনার মানি লাইফে আর ডিফারেন্সিয়েটর না, সেইটা করতে গেলে ইউ হ্যাভ টু ফরগেট দ্য অ্যাসপেক্ট অফ মানি অ্যান্ড ইউ হ্যাভ টু ফরগেট দ্য অ্যাসপেক্ট অফ লাইফস্টাইল ইনফ্লেশন। সো এইটা কখনোই করতে দিবেন না, অ্যাটলিস্ট এই স্টুডেন্ট লাইফে তো একদমই না। আপনার যত টাকাই হোক, ওই বেসিক নিড, বেসিক স্ট্রাকচার, টং দোকানের চা, 200 টাকার টি শার্ট, এই স্টেজে থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে অ্যাজ এ ভাই হিসাবে সাজেশন দেওয়া। এবং টাইমটা খুব ভালো মতো কাজে লাগাবেন ভাই, ঠিক আছে? প্রতিদিন অন্তত 2 ঘন্টা টাইম সেলফ ইমপ্রুভমেন্টের জন্য রাখবেন, ইংলিশ হোক, প্রোগ্রামিং হোক, এনিথিং। ডান। আচ্ছা, তাইলে দেখবেন যে এই টাইপের, কারণ আমাদের যেহেতু বাইরের টাইমে কাজ করতে হয় ভাই, মানে স্পেশালি আমার লাইফের একটা বড় সময় কাজ করছি হচ্ছে আমি এই ফ্রিল্যান্স বেস আপওয়ার্কগুলোতে। আপওয়ার্কে আমি টপ রেটেড ওয়েব ডেভেলপার ছিলাম, আমাদের একটা এজেন্সি ছিল, আমরা উইদিন 1 ইয়ার 25,000-এর উপরে আমরা ডলার আর্ন করতে পারছি, এবং এটা 2017-18 সালে। সো এখন সমস্যা যেটা হয়েছে যে ওই সময় আমার টাইম ম্যানেজমেন্ট খুব ভয়াবহ বাজে ছিল, অ্যান্ড ফিজিক্যালি আমি অলমোস্ট, ওই যে যারা 30+ করা কথা বলতেছে, সো আমি যখন আস্তে আস্তে ওল্ড হইতেছি, আমার ফিজিক্যালি আমি আসলে ভাঙতে শুরু করলাম, অ্যান্ড আমি পরবর্তীতে সিক হয়ে গেলাম, কোনো কিছু কন্টিনিউ করতে পারলাম না। সো স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এটা ডিস্ট্রয় করে কিছু করা যাবে না। ঠিক আছে, এটা একটু ফলো করার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি ট্রাই করবেন এইখানে একটা পার্টনার, আপনি যদি মানে আস্তে আস্তে অ্যাকোয়ার করতে পারেন। কজ আমি যেটা বলতেছিলাম, যে আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করছিলাম, তখন আমি একা একাই কাজ করতাম। আমার দেখা গেছে প্রজেক্ট আসতেছে, আমি কাজ করতেছি, সব কিছু করতেছি, সব ঠিকঠাক আছে। বাট ঝামেলা যেটা হইলো, যে আমি আর ওটা স্কেল করতে পারতেছি না। মানে যখন দেখবেন যে এই জিনিসটা কীরকম, এই জিনিসটা হচ্ছে অনেকটা ইউটিউবের মতো। ধরেন ইউটিউবে যখন আপনি প্রথম ভিডিও দেওয়া শুরু করবেন, নোবডি উইল সি, কেউ দেখবে না, কেউ দেখবে না। আপনি যত আস্তে আস্তে সাবস্ক্রাইব গেইন করবেন, আপনার যত ফলোয়ার বাড়তে থাকবে, আপনার ভিউজ বাড়তে থাকবে, ভিউজ বাড়তে থাকবে, এমন একটা সময় গিয়ে এত সবকিছু গ্রো করবে যে আপনার এডিটর আলাদা হায়ার করতে হইতেছে, ক্যামেরাম্যান আলাদা হায়ার করতে হইতেছে, সবকিছু। তো আপনার এই ফ্রিল্যান্সিং বেস কাজগুলো এরকম, যখন আপনার প্রোফাইল গ্রো করতে থাকে, এত বেশি কাজ আসতে শুরু করে যে একা আসলে একটা সময় পারা যায় না। তখন আমি যেটা বললাম যে আমাদের এজেন্সি গ্রো করতে হয়েছিল। সো সিমিলারলি আপনি যদি এখন থেকেই পোটেনশিয়াল পার্টনার নিয়ে চিন্তা করতে পারেন, কাজ করতে পারেন, দেন এটা খুব ভালো একটা ফিউচার হইতে পারে। বাট এখানেও যদি আপনি ওই সার্টেন একটা জায়গায় স্টাক হয়ে থাকেন, ইউ উইল ডেফিনেটলি মানে হারাই যাবেন আর কি, এটার কোনো বিকল্পই নেই। ওকে। আচ্ছা, কোশ্চেনগুলো আমি এখন অ্যান্সার না দিই, আমি কোশ্চেনগুলো একটু পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। আর লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে পেশেন্স ভাই। এইটাতে মারাত্মক রকমের ধৈর্য লাগে, যেটা বললাম যে প্রোফাইলটা গ্রো করতে হয়। শুরুতে আমি কেন আপনাকে কাজ দিব, সেম টাকায় আমি একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার পাবো, আপনাকে আমি কেন দিব? সো ওই জায়গাটা নিজের তৈরি করতে অনেক সময় লাগে, ধৈর্যের একটা বিষয় এখানে আমাদের থাকে। ঠিক আছে। আর যদি স্পেসিফিক এই ফ্রিল্যান্সিং বেস কাজ নিয়ে আপনাদের অ্যাবসলিউট ডেডিকেশন থাকে, দেন সেক্ষেত্রে আমি আসলে বিভিন্ন রকম সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলোকে আমরা বলি লাইক ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, এইগুলো হচ্ছে রেকমেন্ড করি, বিকজ এইগুলোর গিগ বেস কাজ অনেক বেশি থাকে। এবং ওয়ার্ডপ্রেস অলমোস্ট ওয়ার্ল্ডের 44% ওয়েবসাইট এখন হচ্ছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। সো ওইটার কাজ আসলে ইমিডিয়েটলি শেষ হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, লাস্ট যেটা আমাদের 3টা পয়েন্ট বলতে চাইছিলাম, প্রথমটা হচ্ছে আমাদের লোকাল আর রিমোট জব, সেকেন্ডটা হচ্ছে ফ্রিল্যান্স বা কন্ট্রাক্ট বেস জব, আর লাস্ট যেটা আমাদের থাকতে পারে সেটা হচ্ছে স্যাস আর প্রোডাক্ট স্ট্র্যাটেজি। যেটা মানে আমাদের অনেকেরই তো স্বপ্ন থাকে না, যে আমরা একটা প্রোডাক্ট বানাবো, আমাদের ওন একটা প্রোডাক্ট হবে। আপনাদের মাথায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এগুলো নিয়ে ভাবতেছেন, অবশ্যই কোনো না কোনো অ্যাপ আইডিয়া কখনো না কখনো মাথায় আসছিল কারো, যে ভাই এরকম একটা অ্যাপ যদি আমি বানাইতে পারতাম, বা এইরকম একটা সার্ভিস যদি আমি দিতে পারতাম, তাই না? এরকম আসে না? এরকম আইডিয়া আসে। এখন ব্যাপারটা হচ্ছে, আহ, দুনিয়ার সেরা আইডিয়া, সেরা অ্যাপ আইডিয়াও অ্যাবসলিউট ভ্যালুলেস যদি আমি সেটা ইমপ্লিমেন্ট করতে না পারি, তাই না? আবার অনেক সময় কি জানেন, সব সময় ইউনিক আইডিয়া লাগে না। মানে যে কোনো একটা প্রোডাক্ট এই টাইপের কাজে ইউনিক আইডিয়ার দরকার নাই, আমার দরকার হচ্ছে ইউনিক ইমপ্লিমেন্টেশন। আইডিয়ার চেয়ে এখানে ইমপ্লিমেন্টেশনটা জরুরি। সো আমাদের শুরুতে যেটা করতে হবে, যে আপনারা যারা বললেন ইয়েস আপনাদের এই আইডিয়াটা আছে, আপনাদের শুরু থেকেই হচ্ছে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, যে আপনি
কোন প্রবলেমটা বেসিক্যালি সলভ করতে চাইতেছেন। যেমন দেখেন উবার কি প্রবলেম সলভ করছে, যে আমার গাড়ি নাই ভাই, গাড়ি কেনার আমার টাকা নাই, আবার আমার এত কম টাকাও না যে ধরেন আমি লোকাল বাসে আমার আল্লাহর রহমতে যাইতে হবে না, আমি অ্যাফোর্ড করতে পারবো 200-300 টাকা বেশি, বাট আমি আবার 30 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবো না একটা গাড়ির জন্য। আবার অনেক গাড়ি আছে যারা হচ্ছে ধরেন তার মালিকের সব সময় দরকার নাই, সে চাইলে এটাকে স্মল টাইম অনুযায়ী রেন্টে দিতে পারে। এই বিউটিফুল প্রবলেমটা সলভ করতে আইসে হচ্ছে উবার। দেন আমাদের পাঠাও ছিল, এরকম ছিল, বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠাও অ্যাপের চাইতে খ্যাপে বেশি হয়ে গেছে, সেটা ডিফারেন্ট প্রবলেম। সো আপনার একটা বাংলাদেশে জন্ম নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই দেশে প্রচুর প্রবলেম, ঠিক আছে, প্রচুর প্রবলেম। আপনি যদি একটা সলিউশন খুঁজে বের করতে পারেন অ্যান্ড ওইটা যদি আপনি ট্রুলি ইমপ্লিমেন্ট করতে পারেন তাইলে খুব ভালো। অ্যান্ড সেকেন্ড যেটা কথা, যে চুজিং এ নিশ, আপনি সবসময় যদি খুব ব্রড প্রবলেম সলভ করতে চান অনেক সময় সেটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ব্রড প্রবলেম সলভ না করে আমরা যদি নিশ ছোট্ট একটা প্রবলেম সলভ করতে চাই, এইটাও আমাকে অনেক প্রফিটেবল বানাইতে পারে যদি আমি ওইটা নিশটা ধরতে পারি, তাই না? সো আমি যখন প্রোডাক্ট বানাবো ডেফিনেটলি আমি দুনিয়ার সবাই সেটা ইউজ করবে এটা আমি চাইলেও সেই অনুযায়ী অ্যাপ আমি বানাইতে পারবো না। আমার স্পেসিফিক নিশ খুঁজতে হবে, স্পেসিফিক প্রবলেম খুঁজতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমরা কি প্রবলেম খুঁজবো, কি নিশ খুঁজবো, এনিথিং যেটার সাথে আপনি ওই প্যাশনটা ফিল করবেন, তাই না? আপনারা কেউ শার্ক ট্যাঙ্ক দেখেন কখনো? এই বাংলাদেশের বা বিভিন্ন যে বাংলাদেশে আমি দেখতেছি ইদানিং ইউটিউবাররাও বিভিন্ন রকম শার্ক ট্যাঙ্ক টাইপের প্রোগ্রাম বানাইতেছে, এগুলো যদিও শার্ক ট্যাঙ্ক না, কাইন্ড অফ পাঙ্গাস ট্যাঙ্ক টাইপের। সো শার্ক ট্যাঙ্ক দেখেন এমন লোকজন আছেন এখানে? আচ্ছা, যারা দেখেন নাই কোনো সমস্যা নাই, আপনারা একটু সার্চ করে দেখতে পারবেন। আপনি ওইখান থেকে যেটা দেখবেন যে মানুষ আসলে তাদের থিঙ্কিংগুলা কি, তারা কি টাইপের প্রবলেম সলভ করতে চাইতেছে, কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতেছে, সেই চ্যালেঞ্জেসগুলা কি, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই এন্টারপ্রেনার যারা হইতে চায় তাদের মাইন্ডসেটটাই ডিফারেন্ট রাখতে হবে ভাই। মানে তাদের স্ট্রাগল ভাই অন্যরকম। আমরা যতই বলি যে ধরেন চাকরি করব না, 9 to 5 জব করব না, 9 to 5 জব না কইরা আপনি কি করবেন, 24 আওয়ার্স জব করবেন, মানে 24 আওয়ার্স আপনার অ্যাক্টিভ থাকতে হবে আর কি। সো একটু যেই আইডিয়াটা আপনি পাবেন ওই আইডিয়াটার উপরে আপনি একটা এক্সিস্টিং যে সলিউশনসগুলো আছে ওগুলোর উপর আপনি রিসার্চ করবেন। লাইক আমি ধরেন একটা ই কমার্স এখন বানাইতে চাই, বাংলাদেশের আমি সেরা ই কমার্স বানাইতে চাবো, আমার কিন্তু দারাজকে খুব ভালো মতো স্টাডি করতে হবে, আমার ই ভ্যালিকেও স্টাডি করতে হবে, আমার সবগুলাকে স্টাডি করতে হবে যেগুলো আমাদের মোটামুটি সবাই নাম জানি। কেন স্টাডি করতে হবে? বিকজ তাদের ইমপ্লিমেন্টেশনটা কি ছিল, তারা রং কই করছে, তাদের কাস্টমারকে আমরা আরো বেটার কি প্রোভাইড করতে পারি, এই সম্পূর্ণ গেম প্ল্যান আমার আগাম চিন্তা করতে হবে, ঠিক আছে? আবার আরো কিছু কাজ আমরা করতে পারি। কোড ক্যানায়ন নাম আছে, এনভার্টো আছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা চাইলে বিভিন্ন রকম স্ক্রিপ্ট সেল করতে পারি, বিভিন্ন রকম অ্যাপ সেল করতে পারি। সো আমার ওইটার মডেল নিয়ে চিন্তা করতে হবে যে এটি কি ফ্রিমিয়াম হবে আর পেইড হবে। লাইক দেখেন আপনাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশনস আছে না, যে বেসিক কাজগুলো আপনি এমনি করতে পারতেছেন বাট এক্সট্রা ফিচার্সের জন্য আপনার পে করতে হবে, দ্যাট ইজ ফ্রিমিয়াম। মানে ফ্রি বাট আবার প্রিমিয়াম ভার্সনও আছে। আবার অ্যাপলের যে অ্যাপ্লিকেশনগুলো, অ্যাপলের যে ডিভাইসগুলো আছে এখানে অনেক অ্যাপ আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি পেইড। সো আপনি যদি এমন কোনো প্রোডাক্ট আইডিয়া পান, এমন কোনো অ্যাপ আইডিয়া পান যেটা আপনি একাই সলভ করতে পারবেন, আপনি সেটা আসলে খুব সুন্দর মতো করতে পারেন। আচ্ছা, স্টারডু ভ্যালি নামে একটা গেম আছে, স্টারডু ভ্যালি, আমি যদি উচ্চারণ স্টারডুর ভুল না করে থাকি, যারা স্টারডু ভ্যালি এই গেমটার নাম কেউ শুনছেন? স্টারডু বা স্টারডু ভ্যালি এরকমই কিছু একটা বোধ হয়। গেমার যারা আছেন তারা হয়তো আরো ভালো রিলেট করতে পারবেন। স্টারডু ভ্যালির নাম আমরা কেউ জানি? আমি উচ্চারণ বোধহয় ভুল করতেছি, আমি স্টারডু ভ্যালি, স্টারডিউ ভ্যালি যেরকম, দিস ওয়ান। সো এটা একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল গেমারের বানানো অ্যাপ্লিকেশন। আপনি এখন যদি একটু সার্চ করে দেখেন যে এটা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে, একটা সিম্পল অ্যাপ্লিকেশন, একটা সিম্পল গেম, ভেরি সিম্পল গেম, আপনি তখনই বুঝতে পারবেন। সো আপনার প্রোডাক্ট আইডিয়া আজীবন খুব ভ্যালুয়েবল অ্যাসেট, এটা একটা প্যাসিভ ইনকামের বড় সোর্স। বাট আমাকে ওই লেভেলের স্কিলড হইতে হবে যে আমি এই জিনিসটা যাতে ডেভেলপ করতে পারি এবং এটা পসিবল, এই স্কিল অ্যাচিভ করা পসিবল, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাপোর্ট। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বলেন বা বাইরের দেশের মানুষের ক্ষেত্রে বলেন, সাপোর্ট ইজ দ্য কি। মানে এমন অনেক সার্ভিস আপনি দেখবেন যে অ্যাভয়েড করেন, এমন অনেক শপ আপনি দেখবেন যে আপনি অ্যাভয়েড করেন জাস্ট ওদের সার্ভিসের কারণে বা সাপোর্টের কারণে, থাকে না? যেমন ধরেন সব শপই তো আইফোন সেল করতেছে, সব শপই স্যামসাং সেল করতেছে, স্পেসিফিক জায়গায় মানুষ কেন যায়? বিকজ অফ সাপোর্ট। এই সাপোর্টটা খুব 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 ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আপনি প্রোডাক্ট আর স্যাস নিয়ে কাজ করবেন। স্যাস বলতে আমরা বোঝাই হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস।
অ্যান্ড আরেকটা হচ্ছে মার্কেটিং পার্টনার। আমরা তো ভাই প্রোগ্রামার, আমাদের বড় সমস্যা হচ্ছে এই যে যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, আমি যে আজকে যে এই যে স্লাইডটা এখানে দেখাইতেছি, খুবই জঘন্য ডিজাইন, মানে 10-এ 1 পাওয়ারও যোগ্য না। কেন এটা আমি বেটার করতে পারলাম না? বস কজ আমি ভাই ডিজাইনার না, এবং প্রোগ্রামিং করে আমি ডিজাইন করতে পারতেছি না, তার মানে আমার ডিজাইনে ঘাটতি আছে, আমার এটা স্বীকার করতে হবে। মার্কেটিংয়ে আমার ঘাটতি আছে, সেটাও আমার স্বীকার করতে হবে। সো আমি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব, দুনিয়ার বেস্ট প্রোডাক্ট ভ্যালুলেস যদি সেটা পোটেনশিয়াল কাস্টমারের কাছে না যায়, তাই না? এখন ধরেন ফেরারি, ল্যাম্বরগিনি, বা এই যে বুগাটি, কত বড় বড় গাড়ির ব্র্যান্ড আছে, ওরা যদি অ্যাড আমারে দেখায়, ইজ ইট ভ্যালিড মার্কেটিং? নো, এটা ভ্যালিড মার্কেটিং না, তাই না? আমার সর্বোচ্চ ধরেন ইয়ামাহা টিয়ামাহা হিরো হোন্ডা টোন্ডা যদি আমার অ্যাড দেখায়, তাইলে ওটা ভ্যালিড মার্কেটিং হইতে পারে। তো এই জন্যেই আমাদের যে প্রোডাক্ট আমরা বানাবো, সেই প্রোডাক্ট আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাইতেছে কিনা, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো এই জন্য আমাদের অবশ্যই মার্কেটিং পার্টনারের উপরে একটা আইডিয়া শুরু থেকে রাখতে হবে, ওই অনুযায়ী খুঁজে রাখাটা খুব জরুরি যদি আপনি স্যাস বা প্রোডাক্ট রিলেটেড কাজ করেন। কারণ আমি নিজে প্রচুর প্রোডাক্ট এরকম মারা যেতে দেখছি জাস্ট বিকজ অফ মার্কেটিং, তারা অ্যানাপ টার্গেটেড মানুষের কাছে যাইতে পারেনি। দুনিয়ার সেরা প্রোডাক্ট ভ্যালুলেস যদি সেটা অ্যাকচুয়াল কাস্টমারের কাছে না যায়। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে বেসিক্যালি 3টা স্পেসিফিক রাউট আছে আমাদের কাছে, যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট হোক, মার্নস্ট্যাক হোক, যে কোনো একটাতে আমরা আমাদের পাথটাতে যাইতে পারি। এখন এই জায়গাটাতে অ্যাজ এ লার্নার হিসাবে আপনার প্রাইমারি ফোকাস তো শেখা, মানে শেখার সময় আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। বাট আপনার এখন থেকেই উচিত হবে একটা টার্গেট ফিক্স করে রাখা। হ্যাঁ, টার্গেট, যে আমি ঠিক আছে এটা হচ্ছে, এখন টার্গেট আর গোল কিন্তু সেম জিনিস না। এই জিনিসটা মনে রাখবেন, টার্গেট ইজ এ ডিফারেন্ট থিং, গোল ইজ এ অ্যানাদার থিং। আমাদের ইভেনচুয়ালি গোল হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার হব, বাট এখন যদি আমরা এই নিশ ওয়াইজ কোন একটা টার্গেট চুজ করতে চাই, যে আমি কোন স্পেসিফিক সেক্টরে নিজেকে স্টাবলিশ করতে চাই, সেইটার গেম প্ল্যান আপনি এখন থেকেই রাখতে পারবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের পথ। আপনারা এর ভিতরে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড কোনটাতে, এই 3টা যে আমি আপনাদের বললাম, আমাকে একটু চ্যাটে জানাবেন যে কোন স্পেসিফিক থিংটা পার্সোনালি আপনার কাছে মনে হয় যে কুড বি এ গুড টার্গেট ফর ইউ। এটা আমরা কি কি দেখছি? আমরা হচ্ছে জব দেখছি, ফ্রিল্যান্সিং দেখছি, প্রোডাক্ট দেখছি। সো জব, ফ্রিল্যান্সিং, প্রোডাক্ট, এই 3টার মধ্যে আপনার কোনটা বেটার মনে হয়, বা কোনটা আপনার টার্গেট? দেখি তো দেশ ও জাতি বেশিরভাগ কোনটাতে? প্রোডাক্ট, রিমোট জব, আছে ম্যাক্সিমাম রিমোট জব। রিমোট জব গুড অপশন, খারাপ না। রিমোট জব খারাপ না। এখন মজার ব্যাপার হইতেছে কি, যে ফ্রিল্যান্সিংও যারা করে স্পেশালি ওয়েব ডেভেলপমেন্টে, তারা মোস্টলি আমি যতজনরাই দেখছি, তারা আসলে ইভেনচুয়ালি রিমোট জবের দিকেই শিফট করে ফেলে, ইভেনচুয়ালি রিমোট জবের দিকে শিফট করে ফেলে। কজ দেখা যায় যে যখনই আপনার একটা কাজ ভালো পাবে কোনো একটা এজেন্সি, তারা আপনাকে অফারই করবে যে ভাই আপনি আমাদের এখানে ফুল টাইমে জয়েন করেন। সো এটা, সেটা সুযোগ আমাদের আছে। সো তাইলে আপনারা একটু ইংলিশটা ইমপ্রুভ করবেন, এবং খুব ভালো ফান্ডামেন্টাল রেডি করবেন, এবং আরেকটা কাজ শুরু থেকেই করবেন, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আপনারা প্রচুর প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং করবেন। আপনারা জাভাস্ক্রিপ্ট শেখেন, পাইথন শেখেন, আর যেটাই শেখেন প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং করবেন। তাইলে কি হবে জানেন? ইন্টারভিউ ক্র্যাক করাটা ইজিয়ার হবে আপনার জন্য। ইংলিশ গুড, প্রবলেম সলভিং ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং, অ্যান্ড আপনি একটা যে কোনো ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি খুব ভালো জানেন, আপনার একটা বিউটিফুল পোর্টফোলিও আছে। ডু ইউ রিয়েলি থিঙ্ক এর বেশি কিছু লাগে একটা ক্যারিয়ার শুরু করতে? নো। এবং এই এন্টায়ার গেম প্ল্যান বেসিক্যালি 1 ইয়ারে কমপ্লিট করা পসিবল, যদি আপনি এনাফ ডেডিকেশন, এনাফ এনাফ হার্ডওয়ার্ক আপনি দেন। এবং এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমার আসলে ট্যালেন্ট রিকোয়ার্ড কিনা? ইয়েস, অবভিয়াসলি বেসিক ট্যালেন্ট রিকোয়ার্ড। এখন বেসিক ট্যালেন্ট, আপনারা সবাই এই ক্লাসে যারা যারা আছেন, সবাই বেসিক ট্যালেন্টের অনেক হাই, আমি আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কজ বেসিক ট্যালেন্ট সবারই থাকে, আমি এইটুকু বিশ্বাস আমার আছে, সেটা ডিফারেন্ট আলোচনা। বাট ট্যালেন্ট এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমাদের একটা ক্লিয়ার টার্গেট ফিক্স করে সেই অনুযায়ী একটা 1 বছরের অ্যাটলিস্ট গেম প্ল্যান নেওয়া। এখন এখানে আপনি বলতে পারেন যে এই টাইপের যে কোর্সগুলো আমরা করাই, মার্নস্ট্যাকের কোর্স, এই কোর্স তাহলে 6 মাস কেন, তাই না? এই কোর্স 6 মাস কেন? ইয়েস, এই কোর্স 6 মাস, বাট এই কোর্সের ম্যাটেরিয়াল অ্যান্ড এই কোর্সের যেই পরিধি, সেটার মানে সংখ্যাটা আরো অনেক বেশি। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যে জিনিসটা আমি আপনার 6 মাসে শেখাইতে পারবো, সেটা যে আপনি 6 মাসেই মাস্টার হইতে পারবেন, ব্যাপারটা এমন না। এটার জন্য একটা ডিফারেন্ট লেভেল অফ টাইম আমাদের লাগবে। সো আপনারা কেউ যদি 6 মাসের যে কোনো জায়গা থেকে 6 মাসের কোর্স বা 7 মাসের কোর্সে জয়েন হন, আপনি মাথায় রাখবেন যে এই 6-7 মাস হচ্ছে আমার লার্নিং ফেজ। এই লার্নিংটা হবে হচ্ছে ওই স্পেসিফিক অর্গানাইজেশন আর মেন্টরের সিলেবাস অনুযায়ী লার্নিং। বাট লাইফ
কখনোই অ্যাকর্ডিং টু সিলেবাস চলে না। আউট অফ সিলেবাস বলতে আমরা বুঝাইতেছি টপিক আউট অফ না, মানে এই 6-7 মাসের জার্নির বাইরেও লাইফটা আছে। সেটাই হচ্ছে আপনার সেলফ লার্নিং, একা শেখার যে জায়গাটা সেটা। প্রবলেম সলভিংয়ের জন্য আপনার অনেক মিডিয়াম আছে। আপনারা লিড কোড দেখতে পারেন। আপনারা যারা প্রোগ্রামিং নিয়ে ভেরি সিরিয়াস, আমি তাদের রেকমেন্ড করবো অবভিয়াসলি ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিদমস এক্সপ্লোর করবেন, অ্যান্ড দেন সেক্ষেত্রে আপনি লিড কোডে খুব বিউটিফুলি প্রবলেম সলভ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের ফাইনাল কথা আর কি। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান এই পুরোটা সময় দেখার জন্য, বোঝার জন্য। হোপফুলি আমি বুঝাইতে পারছি, আমি যে বিষয়গুলো বুঝাইতে চাইছি আপনাদের, হোপফুলি আপনারা সেটা বুঝতে পারছেন, রাউটগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন ওই অনুযায়ী এই স্পেসিফিক টাইম থেকে হচ্ছে আপনারা গেম প্ল্যানটা শুরু করবেন। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কি ফুল স্ট্যাক ডেভেলপারের জন্য? ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সবার জন্য। ঠিক আছে, সো থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনারা চ্যাটেও জানাইতে পারেন। আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এখন দেওয়ার চেষ্টা করব, বাট তার আগে আমি একটু ফাইনালি ইনশিওর হইতে চাই ভাই, ওয়ান লাস্ট টাইম, যে আমি পুরাটা টাইম যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলাম, যে আমরা কোন কোন রাউটে যাইতে পারি, কিভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারি, এই সম্পর্কে কি আমাদের সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পারফেক্ট। এবং মানে ইউ গাইস আর অ্যামাজিং, আমার খুবই ভালো লাগলো আজকের সেশনে। সবাই খুবই ইন্টারাক্টিভ, সবাই খুবই কমিউনিকেটিভ, খুবই রেসপেক্টফুল, ব্রিলিয়ান্ট অডিয়েন্স। সো থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা মানে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির মতো নিব আর কি ভাই। আমরা একটা ছোট্ট, আমাদের যেই সেলস টিমের যারা আছেন তারা হচ্ছে যে একটা ছোট্ট কথাবার্তা বলবেন আপনাদের সাথে, তাদের সো বিজ্ঞাপন বিরতি ওয়ান কাইন্ড অফ, অ্যান্ড দেন এরপর আমরা হচ্ছে কিউএনএ তে ব্যাক করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সেতু ভাইয়া। আমি এখন রিকোয়েস্ট করবো রিয়ান ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। রিয়ান ভাইয়া over. ওকে, থ্যাংক ইউ সো মাচ শিফা ফর গিভিং মি দ্য ফ্লোর, এবং সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে সেতু ভাইয়ের এই ওয়ান্ডারফুল ক্লাসটা করার জন্য। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে আমি আপনাদের সাথে আমাদের যে ক্যারিয়ার পাথগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। বলে আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। ওকে, আপনার ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে আসার পরে আপনারা যদি মার্ন লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার পাথটা আছে এটা আপনারা দেখতে পাবেন। সো আপনারা আপনারা হচ্ছে এই ক্যারিয়ার পাথে যারা জয়েন করতে চান তারা এই পেজে এসে জয়েন করতে পারেন, এখানে এসে আপনারা এনরোল করতে পারেন। এবং এই আমাদের মার্ন স্ট্যাক ক্যারিয়ার পাথের ব্যাচ 5 যেটা, এটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইট মিনস হচ্ছে নেক্সট মাসের 10 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো খুব বেশি সময় নেই, ইভেন অলসো আমাদের ডিসকাউন্ট অফারটাও প্রায় শেষের দিকে। সো এই কোর্সের মধ্যে আপনারা যদি একটু দেখেন, এখানে আমরা হচ্ছে 70টিরও বেশি লাইভ ক্লাস আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে হচ্ছে আমরা 24টিরও বেশি কনসেপচুয়াল ক্লাস আমরা দিচ্ছি, 300টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও, 15টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। অর্থাৎ এই প্রজেক্টগুলো কিন্তু আপনাদের একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে আপনারা যখন কোথাও কাজে যাবেন বা হচ্ছে যখন কোথাও জবে ইনভলভ হয়ে যাবেন সেইখানে ঠিক যে ধরনের প্রজেক্ট বা কাজ আপনাদেরকে করতে হবে ঠিক ওই রকমই প্রজেক্টগুলো এখানে করানো হবে। সো এগুলো আসলে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। এই প্রজেক্টগুলো আপনারা আপনাদের গিটহাব প্রোফাইলে অ্যাড করে সিভিতে অ্যাড করতে পারেন। আপনারা হচ্ছে প্রতিদিনই ডেডিকেটেড 8 বেলা সাপোর্ট সেশন পাবেন। এই সাপোর্ট সেশনগুলো হেল্প করবে আপনারা কোথাও আটকে গেলে বা টেকনিক্যালি কোনো প্রবলেম হলে এই প্রবলেমগুলোকে সলভ করতে। অলসো হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট সেশন থাকছে এখানে। আমরা হচ্ছে ওভার 130টিরও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। ওই কোম্পানিগুলো ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা ডিরেক্ট ইনভলভ আছি। তো আপনারা যারা কোর্সটা কমপ্লিট করবেন আমরা হচ্ছে আপনাদের মধ্যে যারা টপ লার্নার আছেন তাদেরকে আমরা ট্রাই করব আমাদেরই অ্যাফিলিয়েটেড কোম্পানিগুলোর কোনো একটা কোম্পানিতে যেন আপনাকে প্লেসমেন্ট করে দেওয়া যায়। এবং এই কোর্সটাতে একবার যদি আপনারা এনরোল করেন কোনো কারণে শেষ করতে না পারলেও লাইফ টাইম অ্যাক্সেস থাকছে। তো কোর্সে কি কি থাকতেছে এগুলো হচ্ছে আপনারা এই পেজে আসলে দেখতে পাবেন বা কোর্সটা কাদের জন্য। সো আপনাদের সাথে যেটা শেয়ার করার মতো সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু বাংলাদেশের টপ ইন্ডাস্ট্রির লিজেন্ডারি মেন্টররা এখানে আছেন, যেমন হাসিন হায়দার, সুমিত শাহ, সাইদুর রহমান সেতু, এবং প্রথমবারের মতো আমাদের মাইন্ড ব্যাচে যুক্ত হয়েছেন রাব্বিল হাসান ভাইয়াও। সো আপনারা বুঝতেই পারছেন কতটা অ্যামেজিং হতে যাচ্ছে আমাদের এই ব্যাচটা। এবং আমাদের এই ব্যাচে কিন্তু আমরা মঙ্গোডিবির পাশাপাশি ডেটাবেস মাইএসকিউএল বোনাস হিসেবে কভার করছি। এখানে ডকার, টাইপস্ক্রিপ্টের মতো অ্যামেজিং ব্যাপারগুলো কিন্তু আমাদের এই পঞ্চম ব্যাচে কিন্তু কভার হচ্ছে। তো আপনারা যদি একটু নিচে যান আপনারা হচ্ছে আরো জানতে পারবেন কোর্স সম্পর্কে। আপনারা আরেকটু নিচে গেলে হচ্ছে এখানে সিলেবাসটা পেয়ে যাবেন। সো এখানে এগুলো দেখলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে আসলে কি কি থাকছে। বেসিক্যালি আমরা মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের প্রত্যেকটি বিষয় কভার করছি, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, সবকিছু। সো আপনারা একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ আপনি
লার্নিং টু আর্নিং পর্যন্ত আমরা প্রত্যেকটি পার্ট এখানে কভার করছি। সো কি কি প্রজেক্ট থাকছে, সো এইগুলো হচ্ছে নিচে আসলে দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার একটা ব্লু প্রিন্ট পেয়ে যাবেন। সো এই ব্লু প্রিন্ট আপনারা চাইলে ডাউনলোড করে পড়তে পারেন। সো এখানে হচ্ছে আপনার ওভারঅল সিলেবাসটা দেখতে পাবেন। আপনারা যদি চান বা ডাউনলোড করতে কোনো ইস্যু হয়, আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সো আপনাদের সাথে যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি, রেগুলার কোর্স ফি হচ্ছে 7,000 টাকা, বাট আপনারা হচ্ছে এখানে 28% মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এতে করে কোর্স ফি হচ্ছে 5,040 টাকা, এটা আপনি অ্যাভেল করতে পারবেন। সো এই 5,040 টাকা অ্যাভেল করার জন্য যে প্রোমো কোড আছে, তো সেটা আমি হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। সো যারা কোর্সটাতে এনরোল করতে চান, যারা আমাদের মাইন্ডস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 5-এ জয়েন করতে চান, সো আমি আপনাদেরকে বলবো নেক্সট 31 তারিখের মধ্যে জয়েন করে ফেলেন, বিকজ 31 তারিখে পরে ডিসকাউন্ট আর থাকবে না, বা নাও থাকতে পারে। তো তখন কিন্তু আপনারা হচ্ছে আপনাদের 7,000 টাকা অর্থাৎ বেশি টাকা গুনতে হবে। সো কি দরকার আছে আসলে বেশি টাকা গোনার? সো আমি বলবো যে যাদের প্ল্যানিং আছে যে ওয়েব ডেভেলপার হিসেবে আপনার নিজের ক্যারিয়ারটাকে স্টার্ট করবেন, অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে আসলেই আপনি সামনের দিকে নিয়ে যাবেন, সো দিস ইজ দ্য হাই টাইম অ্যান্ড টু থিঙ্ক অলসো হচ্ছে আপনি এরকম ইন্ডাস্ট্রি লেজেন্ডারি মেন্টর অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না। সো আমি বলবো যে দ্রুত জয়েন করেন। এখানে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছি, আপনারা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে কমিউনিকেট করলে, এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, এখানে কমিউনিকেট করলে আমি আপনাদের গাইড করতে পারবো, কোনো সাজেশন লাগলে সেটা প্রোভাইড করতে পারবো। এবং এই মাইন্ডস টাইপের ব্যাচটিতে আপনাদের যদি ডিসকাউন্ট প্রয়োজন হয়, স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, থ্যাংক ইউ ফ্রম, এতটুকু ছিল আমার সাইড থেকে, অ্যান্ড আমি হচ্ছে হ্যান্ড ওভার করে দিচ্ছি আপনাদের যে কিউএনএ সেশনটা স্টার্ট করার জন্য। আমি হচ্ছে সেতু ভাইকে রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ওকে, এখন আচ্ছা, ওই যে 30 ইয়ার্স নিয়ে একজন কোশ্চেন করছিলেন, আপনি আসেন? ওই যে 30 ইয়ার্স নিয়ে কিছুক্ষণ আগে কোশ্চেন করছিলেন, উনি কি আসেন নাকি উনি অলরেডি লিভ নিছেন? মানে সবাই তো এখানে আমাদের ছিল হচ্ছে স্টুডেন্ট বা স্টুডেন্টদের নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো একটু আহ, বুইরা বলবো না, বুইরা বললে নিজেরও বলা হয় আর কি, একটু ম্যাচিউরড লোকজন যারা কোশ্চেন করছিলেন, এমন কেউ কি আছেন কিনা, মানে অ্যাবভ 30? আচ্ছা, উনি না এখানে ব্যাপারটা হচ্ছে যে এইজ ডেফিনেটলি একটা ম্যাটার, এই অর্থে যে দেখেন এখন আপনার যদি বয়স কম্পারেটিভলি বেশিও হয়ে থাকে, এটা বেসিক্যালি খুব বড় বিগ ডিল না। আপনি ডেফিনেটলি সেটা রিকভার করতে পারেন, বরঞ্চ আমি মনে করি এটা অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজও হতে পারে, বিকজ আপনি লাইফটা যেভাবে দেখছেন, যেটুকু স্ট্রাগল আপনি ফেস করছেন, সেটা হয়তো একটা অ্যাবসলিউট যারা এখন লার্নার বা শিখতেছে এখনো বা একদম স্টুডেন্ট, তাদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি। সো আপনি সময়ের ভ্যালুটা আরও ভালো জানার কথা, আপনি ক্যারিয়ার গ্রোথের ইম্পর্টেন্সটা আরও ভালো জানার কথা। সো আপনার জন্য সেটা হয়তো অনেক মানে বেটার হইতে পারে। সো এটা ইটস অল অ্যাবাউট ডিসিশন অ্যান্ড টাইমের ভ্যালু দেওয়া। সো এখানে বয়স খুব মুখ্য বিষয় না। আচ্ছা, আরেকজন যেটা কোশ্চেন করেছে, ভাইয়া আপনার পার্সপেক্টিভে কোনটা বেটার, ফ্রিল্যান্সিং অর রিমোট জব, বেসিক অর মান্থলি ইনকাম? হ্যাঁ, আমি হাইলি রেকমেন্ড করবো রিমোট জব। রিমোট জব নিয়ে প্ল্যান করাটাই কম্পারেটিভলি বেটার হবে। এটাই হচ্ছে যে আমার রিকমেন্ডেশন থাকবে, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়াটাই বেটার, বিকজ আপনি যখন একটা কমপ্লিট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখবেন, সো এরকম গিগ বেস কাজগুলো খুব ভালো হয় হচ্ছে সিএমএস বেস কাজগুলোতে, লাইক ওয়ার্ডপ্রেস আপনি শিখতেছেন, তখন হয়তো এরকম কাজগুলো আপনার জন্য অনেক বেটার। বাট আপনি যদি লং রান চিন্তা করেন, সেক্ষেত্রে রিমোট জব হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, অনেকে বলে এআই ওয়েব ডেভেলপারদের ম্যাক্সিমাম জব সেক্টর নিয়ে নিবে, এটা কতটুকু সত্য, অ্যান্ড আমি যদি এই সেক্টরটা সার্ভাইভ করতে চাই তাহলে কি কীভাবে লার্নিংগুলো আমি, ওকে ফাইন। আচ্ছা, এখন ডেফিনেটলি এআই এর একটা ইম্প্যাক্ট থাকবে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। বাট আমাদের যেটা করতে হবে যে এআইকে অ্যাডাপ্ট করা শিখতে হবে। হ্যাঁ, এখন এআই হয়তো কিছু ছোট ছোট রিপিটেটিভ টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করে দিবে, বাট আমরা যদি আলটিমেটলি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, সেটাকে স্কেল করতে চাই, অপটিমাইজ করতে চাই, সেক্ষেত্রে কোনো ওয়েই নাই যে শুধু এআই এর উপরে আপনার এই ডিপেন্ডেন্সিটা খুব ভালো একটা ডিসিশন হবে। ছোট ছোট যে প্রজেক্টসগুলো, সেগুলো হয়তো আপনি এআই এর জন্য, মানে এআই হয়তো সেখানে আপনাকে খুব ম্যাসিভলি হেল্প করতে পারে। সো মোনোটোনাস যে কাজগুলো, সেগুলো কমে যাবে। বাট আপনি দেখবেন যে নতুন একটা টার্মও এখানে তৈরি হয়েছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যে আপনি কত ভালো প্রম্পট দিতে পারতেছেন, এই জেনারেটিভ এআইগুলোকে কনটেক্সট কত ভালো বুঝাইতে পারতেছেন, সেটার উপরে বেস করে আপনার রেজাল্ট অনেকটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সো আমাদের উচিত হবে জিনিসটাকে অ্যাভয়েড না করা, আবার জিনিসটাতে একদম ভয়ও না পাওয়া। অ্যাডাপ্টিবিলিটির মেন্টালিটি নিয়ে যদি আমরা আগাইতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি ফান্ডামেন্টাল শিখতেছি, এআইকে অ্যাডাপ্ট করতেছি, এআইকেও কাজে লাগাইতে পারতেছি, দেন ডেফিনেটলি আমি সেফ জোনে থাকবো। বিকজ এআই যদি কোনো স্পেসিফিক জব সেক্টরে একটা বড় অংশ সে দখল করে, সে আরও নতুন অনেক মানে নতুন জবের ক্ষেত্রেও সে আসলে ওপেন করবে, এটা অ্যাটলিস্ট পার্সোনালি আমি বিলিভ করি।
আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, ব্যাক এন্ড কতটা ফোকাস হবে, ব্যাক এন্ড কতটা, স্পেশালি মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথ নিয়ে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, এখানে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ এন্ডেই খুব ভালো ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ফ্রন্ট এন্ডে হচ্ছে যে আমি থাকতেছি, সুমিত ভাই থাকতেছে, এবং ব্যাক এন্ডে আপনাদের হচ্ছে হাসিন ভাই, রাব্বিল ভাই দেখতেছে। সো এখানে যে বিষয়টা আমরা রাখবো, যে আমরা দুইটা পাথ দেখাইলেও আমরা বরাবরই যেটা স্টুডেন্টদের রেকমেন্ড করি, যে ভাই আপনি দুইটা পাথই দেখেন, দুইটা পাথই শেখেন, বাট আপনি স্পেশালাইজেশনের যে প্রশ্নটা আসতেছে, একটা হচ্ছে যে পুরোটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড করতে পারা, বাট আমরা রিকমেন্ড করি স্পেশালাইজেশন। সো স্পেশালাইজেশন আপনি দুইটা দেখে চুজ করতে পারবেন যে আমি কোনটা বেশি ফোকাস দিব, আমার ক্যারিয়ার ওরিয়েন্টেশন কোন দিকে বেশি যাবে। যেমন ধরেন ক্রিকেটে অলরাউন্ডার থাকে না, ব্যাটিং অলরাউন্ডার এবং বোলিং অলরাউন্ডার। সো বোলিং অলরাউন্ডারও তো অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডারও তো অলরাউন্ডার, বাট সে স্পেসিফিক একটাতে বেশি স্পেশালাইজড। সো সেই রকম আমরা আসলে ব্যাক এন্ড স্ট্রং ফুল স্ট্যাক ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড স্ট্রং ফুল স্ট্যাক ডেভেলপার এরকম রেকমেন্ড করি। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আপনার কোনটা ভালো লাগে। আপনার ডিজাইন সেন্স ভালো হলে ফ্রন্ট এন্ডের দিকে যান, আপনার যদি মনে হয় যে না আপনার লজিক বিল্ডিং অ্যান্ড প্রবলেম সলভিং ভালো, আপনি ব্যাক এন্ডে যান। ইটস টোটালি আপ টু ইউ অ্যান্ড ভ্যালিড। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছেন, খুব সম্ভবত হচ্ছে চয়ন ভাই। আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন, আপনি বাই ভয়েসেও আপনারা চাইলে কেউ কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, আপনাদের এই মার্নেস্টে কোর্সে যে আর কি 300+ প্রি রেকর্ডেড আবার 70+ লাইভ ক্লাস আছে, এই প্রি রেকর্ডেড ভিডিও গুলো আসলে কিসের জন্য? আচ্ছা, ওকে, আমাদের এই স্পেসিফিক কোর্সের মেইন ফিচার হচ্ছে লাইভ ক্লাস। এখানে লাইভ ক্লাসেই হচ্ছে আপনি ম্যাক্সিমাম টপিকগুলো শিখবেন, লাইভ ক্লাসেই হচ্ছে হ্যান্ডস অন শিখবেন। রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে জাস্ট ফর রেফারেন্স। ধরেন আপনি এখন ধরেন দেখবেন যে লাইভ ক্লাস কম্পারেটিভলি ইন্টারাক্টিভ হয়, এটার একটা আলাদা যেমন আজকের ক্লাসে আমি আপনার সাথে ইন্টারাক্ট করতে পারতেছি। বাট ধরেন এই স্পেসিফিক ক্লাসের একটা সেকশন, লাইক এই রিমোট জবের সেকশনটা আপনার আবার রিভিউ করা দরকার, তখন এই পুরা সেশন না দেখে আপনি রেকর্ডেড ভিডিওর শুধু ওইটুক পার্ট দেখতে পারবেন। সো রেকর্ডেড ভিডিও আমরা রেকমেন্ড করি হচ্ছে ফর রেফারেন্স, যে একটা টপিক আপনি আবার দেখতে চান, বুঝতে চান, আপনি রেকর্ডেড ভিডিও দেখেন। বাট আমাদের এই কোর্সের মেইন ফিচারটাই হচ্ছে লাইভ ক্লাস। সো মোস্ট থিংস আমরা লাইভ ক্লাসেই শিখবো। আচ্ছা ভাই, তাহলে লাইভ ক্লাসে একেবারে কি সব ল্যাঙ্গুয়েজ এর বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে? যেমন এইচটিএমএল এর ধরেন যে হেডার ফুটার বডি, এগুলো সবকিছু একবার বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে, নাকি ইয়েস। সব অ্যাডভান্স হ্যাঁ, পর্যন্ত একবার হ্যাঁ লাগবে? দেখানো হবে। এই ফান্ডামেন্টাল আপনি দেখবেন যে আমাদের ক্লাস আউটলাইনও আছে। আপনি ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন কোন কোন টপিকের ক্লাস হবে, এটার একটা ডিটেইলড আউটলাইন আছে। সো ক্লাসে সেই জিনিসগুলো কভার করা হবে। আর যে জিনিসগুলো আমরা ক্লাসে কভার করতে পারবো না, এখন ধরেন 100% সব কিছু যদি কভার করতে চাই, সেটাও অলমোস্ট ইম্পসিবল। সো আমাদের তখন কি করতে হবে, ডেফিনেটলি আমাদের এই যে আদার যে রিসোর্সেসগুলো আছে, রাইট, রেকর্ডেড ক্লাস হইতে পারে, অন্য আর্টিকেল হইতে পারে, অন্য বই রেকমেন্ডেশন হইতে পারে, সেগুলো আমরা ওই সময় এবং স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেবো। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কেউ কি আর কোনো কোনো কোশ্চেন করতে চান? কারো কোনো আচ্ছা, এখানে একজন কি বলতেছেন যে ভাইয়া মার্নের ব্যাকএন্ড কি অ্যাপ ডেভেলপমেন্ট আর ব্যাকএন্ড হিসেবে ইউজ করা, কি অ্যাপ ডেভেলপমেন্টের স্পেসিফিক কোন টাইপের অ্যাপের কথা আপনি বলতেছেন? মানে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট দিয়ে আপনি যদি মনে করেন সেটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে চান, সেটাও পসিবল। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে চান, সেটাও পসিবল। ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড রেজ করবো কিভাবে? আপনি কি কিছু বলতে চান? আপনি বলেন, আপনি বলতে পারবেন। হ্যাঁ, আপনাকে আমি আনমিউট করার জন্য বলছি, আপনি যদি বাই ভয়েসে কিছু বলতে চান বলতে পারবেন। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন আসসালামু থাকে? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি। ভাইয়া, আমি হচ্ছে মূলত ব্যাকএন্ডে ফোকাস করতে চাই, কারণ আমি হুম প্রোগ্রামিং হিরোতেও লেভেল 1 শেষ করেছি। হুম সো আমি ফ্রন্ট এন্ডে মোটামুটি ভালোই জানি, কিন্তু হুম আমি মূললি ওদের সেকেন্ড যে ব্যাচটা আছে লেভেল 2 হুম হুম তেও ভর্তি হয়েছিলাম, কিন্তু ওদের হুম কন্টেন্ট খুবই বাজে থাকার কারণে হুম আমি হুম সেখান থেকে হুম কিছুই হুম করতে পারি নাই। তাই হুম আমি হুম চাচ্ছি এখানে এনরোল করতে, কিন্তু আপনারা কতটা ব্যাকএন্ডে ফোকাস হবেন হুম হুম। সেটা সম্পর্কে আমি জানতে আচ্ছা, চাচ্ছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে যে শুরুর বেশ লম্বা একটা সময়, প্রায় 2 থেকে 3 মাসেরও বেশি সময় হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড নিয়েই থাকবো। এখানে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের সময়টা দিব, বাট পরবর্তীতে ব্যাক এন্ড দেখবেন হচ্ছে আপনাদের রাব্বিল ভাই এবং হচ্ছে এই হাসিন ভাই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে ডিটেলড একটা আউটলাইন আছে, আপনি আউটলাইনটা একটু দেখবেন যে এই আউটলাইনে ব্যাক এন্ড পোর্শনে তারা যে স্পেসিফিক ক্লাসগুলো নেবেন বা যে টপিকগুলো কভার করবেন, সেগুলোতে আপনি ইন্টারেস্টেড কিনা। যদি সেটা হয় সেক্ষেত্রে আপনি এনরোল করেন। আদারওয়াইজ যদি আপনার মনে হয় যে না, ওই সেম রিপিটেটিভ
থিংগুলো আপনি অলরেডি যেটা শিখে আসছেন সেটা এখানে আছে, তাইলে আসলে রেকমেন্ডেড না। সেক্ষেত্রে আপনি ইউডেমির যে বিভিন্ন কোর্সগুলো আছে অ্যাডভান্স, সেগুলো তখন চাইলে ফলো করতে পারেন। কিন্তু ইউডেমির কোর্স এই যে একটার পর একটা কোর্স, কিন্তু একটা যদি হুম প্রতিদিন সিকোয়েন্স অনুসারে থাকে যে আজকে একটা ক্লাস আছে, ক্লাস হুম হুম। অনুযায়ী আমাকে অ্যাসাইনমেন্ট হুম। করতে হবে, এটা খুব ভালো হয়। আর ইউডেমির হ্যাঁ, কোর্স এটা তো হচ্ছে এটা দিয়ে তো আমরা ভিডিও এটা দেওয়া। তো আমরা ধরেন প্রোভাইড করতেছি। এই জন্যই আমি আপনাকে বললাম যে ধরেন আপনি মানে আমি কারেন্টলি তো তাদের সিলেবাসটা দেখি নাই যে তারা আসলে হ্যাঁ, কোন স্পেসিফিক টপিকগুলো কভার করছে আপনাদের, সো আপনার তারা উচিত। তারা শুধু রিয়াক্ট শিখাচ্ছে, মঙ্গোডিবির বেসিক টুকু শিখিয়েছে, হুম হুম জাভাস্ক্রিপ্ট শিখিয়েছে, ওই যে ফ্রন্ট এন্ডে যতটুকু হুম লাগে হুম আর হুম। ব্যাক ঠিক এন্ডে আছে, তেমন কিছুই শেখানো হয়নি আর কি। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান, অথবা এখানে একটা দেখবেন যে পিডিএফ শেয়ার করছে, পিডিএফটাও দেখেন। আপনার যদি মনে হয় যে না ঠিক আছে এই যে টপিকগুলো দেখানো হবে সেগুলো আপনার জন্য আসলে অর্থিত, দেন আপনি আহ, দেখতে পারেন আর কি। লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, হুম সেটা হুম হচ্ছে আমার করে আমি যদি ব্যাক এন্ড পোর্শনটা আপনাদের শেষ করি কমপ্লিটলি, হুম হুম ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, আমি কি ই হুম। কমার্সের মতো একটা ওয়েবসাইট বানাতে পারবো কি আপনার মনে হয়? হান্ড্রেড মানে পার্সেন্ট এটাই আমার একটা কুইরি ছিল, হান্ড্রেড একটা পার্সেন্ট এরকম, তাহলে আমি কিছুটা গ্রো করতে পারলাম হান্ড্রেড এটাকে। পার্সেন্ট আমাদের হচ্ছে প্রতি উইকে প্রজেক্ট ক্লাস থাকবে, মানে এটা হচ্ছে আমরা লাস্ট 2 ব্যাচ ধরে অ্যাড করছি, মানে প্রতি সপ্তাহেই আপনার মানে আপনার লাইভ ক্লাস তো আছেই, লাইভ জি। ক্লাস আপনি তো শিখবেন, আপনার প্রতি উইকেই প্রজেক্ট ক্লাস থাকবে, যেখানে হচ্ছে আমরা এরকম বিভিন্ন রকম প্রজেক্ট ডেডিকেটেডলি বানাবো। মানে আপনাদের 2জন সাপোর্ট মেন্টর থাকবেন, সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবেন, একজন সাপোর্ট ইনস্ট্রাক্টরের ডেডিকেটেড কাজই থাকবে প্রতি উইকে এরকম প্রজেক্ট করানো। সো তখন আপনি কমপ্লিট ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দিয়ে কীভাবে একটা পূর্ণাঙ্গ প্রজেক্টস করে সেটার একটা ধারণা পাবেন। কারণ যারা ধরেন লিড ইনস্ট্রাক্টর, তাদের পক্ষে তো ডিরেক্ট গিয়ে প্রজেক্ট করা পসিবল না, তাহলে আপনাকে কনসেপ্ট শেখাবে কখন? সো কনসেপ্টটা হচ্ছে যে আপনি লিড ইনস্ট্রাক্টরের কাছ থেকে এই লাইভ ক্লাসে শিখবেন, দেন সেটার ইমপ্লিমেন্টেশন দেখবেন হচ্ছে আপনি প্রজেক্টস ক্লাসে, এবং যেই প্রবলেমগুলো তখন আপনি ফেস করবেন ডেইলি, যে 5 বেলা যে সাপোর্ট সেশন আছে সেখান থেকে আপনি এগুলো রিজলভ করে নিতে পারবেন আর কি। বাট আমি তাও আপনাকে রেকমেন্ড করব যে প্লিজ আপনি মডিউলটা ভালো মতো দেখেন, এক্সপ্লোর করেন, আপনি কম্পেয়ার করেন, দেন ডিসিশনটা নেন আর কি। এটা আমি টাকার জন্য ভাই না, আপনার এখন সময়ের জন্য। পর্যন্ত আপনাদের মডিউলটা হয়তোবা 100 বারের বেশি দেখে ফেলছি, আচ্ছা আমার আচ্ছা আচ্ছা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা 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 আর কত দেখবো বলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আপনি ডিসিশন নেওয়াটা আপনার জন্য ইজিয়ার, যে সেই এই টপিকগুলো আপনি আসলে আসলে শিখতে চান কিনা, বা এই আমি টপিকগুলো এগুলো আপনার বুঝেন শিখতে কিনা। চাই, কিন্তু আমি আসলে ভাবতেছি 6 মান্থ, 3 মান্থে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সম্ভব, কিন্তু বাকি 3 মান্থে ব্যাক এন্ড সম্ভব কিনা। ইয়েস, পসিবল। মানে এখানে আমি তো বললামই যে ভাই, যে ধরেন একটা জিনিস 3 মাসে শেখানো মানেই ওই যেমন ধরেন আপনারা পাইছেন কিনা জানি না, আমরা কি করতাম জানেন, ওই যে স্কুল কলেজে যখন স্কুল লাইফে আমরা করতাম কি, ইংলিশের জন্য 3 মাসের একটা কোর্স করতাম। হ্যাঁ, 3 মাসে আমাদের গ্রামাটিক্যাল পার্টগুলো দেখাইতো, বাংলার জন্য কোর্স করতাম। সো ওই 3 মাসেই কি আসলে সব শেখা যায়? স্যার কিন্তু ঠিকই কমপ্লিট করতেছে, আমাদের সব কিছু দেখাইতেছে, আমরা নোট ডাউন করতাম। সো এটা আমরা 3 মাসে এই টপিক সবগুলা কাভার করব, এটাতে কোনো ডাউট নাই। সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বোঝাইতে, কিন্তু ওইটা অ্যাডাপ্ট করতে সময় লাগে, সেই সময়টা হচ্ছে আপনার দিতে হবে। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো মাচ, আমার কুইরি এখানে শেষ হলো। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ আছে। সো মাচ। আচ্ছা, একজন বলছেন ভাইয়া ইউডেমিতে ব্যাকএন্ড নোড.জেএস এর জন্য কোন ইনস্ট্রাক্টরের কোর্স বেটার হবে? আচ্ছা, আমি নোড.জেএস এর জন্য যেটা রেকমেন্ড করি, আপনি একাডেমাইন্ড বা ওই যে ম্যাক্সিমিলিয়ান, এটাই বোধহয় তার নাম, এটার একটা কোর্স, ওনার কোর্স আছে, জোনাসের একটা কোর্স আছে, এই দুইটা ইউডেমি থেকে রেকমেন্ডেড। আর ইউডেমির বাইরে হচ্ছে মশের নোডের একটা কোর্স আছে, সেটাও রেকমেন্ডেড। আর এই তিনটা শেষ করতে পারলে নোড নিয়ে ডেডিকেটেড একটা এক্সপ্লেনেশন কোর্স আছে, ইনস্ট্রাক্টরের নাম আমার মনে নেই, আপনারা, আমি হয়তো অন্য কোনো সময় আপনাদের সাথে কথা হলে আমি শেয়ার করতে পারবো। ওইটা হচ্ছে মানে ডিপ ডাইভ ইনটু নোড, যে হাউ নোড বেসিক্যালি ওয়ার্কস। সো এরকম 4টার মতো কোর্স আছে যেগুলো মোটামুটি আপনার মোটামুটি বস লেভেলে নিয়ে যেতে পারে আর কি। হ্যালো স্যার, হ্যাঁ জি। কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। যে আপনি যে, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে অতটা ভালো জানি না, মানে জি জি। নিউ আর কি, হুম হুম। বুঝতে পারছেন? আর আপনি এটা একটু বললে ভালো হতো যে এটাকে, এটা করে আমি কি করতে পারবো। আজকের পুরা ক্লাস আমরা এটাই আলোচনা করছি যে আমরা এটা করে কি করতে পারবো। মানে পুরা ক্লাসের মেইন টপিকই ছিল যে আমরা কি কি সেক্টর নিয়ে কাজ করতে পারবো। জি, বুঝতে পারছি তো আপনি যেটা মোটামুটি করতে সব। পারেন, আপনি যদি পুরো সেশনটা হয়তো দেখেন নাই, যদি না দেখে থাকেন তাও সমস্যা নেই, আপনাদের এটার রেকর্ডেড ভার্সনও প্রোভাইড করা হবে ইউটিউবের থ্রুতেই বোধহয়, আপনি ওইখান থেকেও আরেকবার দেখে নিতে পারবেন। আমরা আজকের ক্লাসে আলোচনাই করছি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে আমার যে ক্যারিয়ার অপরচুনিটিস কি কি থাকতে পারে, আমি কি কি নিয়ে কাজ করতে পারি সেগুলো নিয়ে বলা। ঠিক আছে? আর আরেকটা কথা স্যার, যে ওয়ার্ডপ্রেসটা কি এখানের মধ্যে পড়ে? না, ওয়ার্ডপ্রেস এখানে থাকবে না ভাই। ওয়ার্ডপ্রেসটা এটা কি? ওয়ার্ডপ্রেসটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা একটা ডিফারেন্ট
টেকনোলজি। আমাদের এখানে থাকবে হচ্ছে মার্ন স্ট্যাক, যেটাকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড ওয়েব ডেভেলপমেন্ট বলি। ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড বোথ এন্ড আমরা এখানে থাকবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা আলাদা টেকনোলজি, যেটাকে বলে সিএমএস। এখানে কি কোডিংটাও থাকবে? হ্যাঁ, আমাদের এটা পুরোটা কোডিং এর জন্যই কোর্স আর কি, পুরোটা কোডিং রিলেটেডই থাকবে। আচ্ছা, আচ্ছা, সো থ্যাংক ইউ সবাইকে আজকের এই সেশন এত মনোযোগ দিয়ে থাকার জন্য। বেসিক, হ্যাঁ ইয়েস, একদম বেসিক থেকে স্টার্ট করা হবে এবং অ্যাবসলিউট বেসিকটা আপনারা আমার সাথেই শুরু করবেন। মানে এইচটিএমএল সিএসএসটা আমরা খুব বেশি দিন সময় দেবো না। এইচটিএমএল সিএসএস আমরা হয়তো 1 থেকে 2 সপ্তাহ অর্থে আমরা টাইম দিব, বাট আমরা মোস্টলি ফোকাস দিব হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্ট পোর্শনটা আপনারা আমার সাথে কমপ্লিট করবেন। এটাই হচ্ছে যে টার্গেট। লাইক ইউটিউব রকম আর ইউডেমি অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এরকম ওয়েব অ্যাপ্লিকেশন কি সেম ব্যাক এন্ড দিয়ে করা যাবে? ইয়েস, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড আপনি ফোনের যে অ্যাপ্লিকেশনের কথা বলতেছেন সেম ব্যাক এন্ড দিয়ে সেটা করা পসিবল। মানে দুইটার আলাদা ব্যাক এন্ড থাকে না, সেম ব্যাক এন্ডটা সেম, ডেটাবেস সেম। আচ্ছা, কবে থেকে ক্লাস শুরু হবে এটা নিয়ে আপনারা আমাদের সাথে একটু টিমের সাথে কমিউনিকেট করে নিন, তারা আরও বেটার বলতে পারবে আর কি। সেই টাইমিংগুলো আসলে ম্যানেজমেন্ট টিমই মানে ম্যানেজ করে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড সবাইকে আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পেরে, আপনাদের সাথে কথা বলতে পেরে। আপনাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো। আপনারা যেখান থেকে শেখেন, যেভাবে শেখেন, নিজের শেখাটা কন্টিনিউ করেন, রেগুলার সময় দেন। ইনশাল্লাহ এই ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যে কোনো সেক্টর হোক, ইন ফিউচার আপনারাই বাংলাদেশকে এই আইটি সেক্টরে লিড দিবেন। তো সেই দোয়া থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আপনারাও অনেক 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এত ইন্টারাক্টিভ একটা সেশন নেওয়ার জন্য। And আমাদের আজকের অডিয়েন্সটা অ্যাকচুয়ালি অনেক অসাধারণ ছিল। আমি যদি আবার একটু বলি, আমাদের বেসিক্যালি নিউ ক্লাস স্টার্ট হচ্ছে, আমরা সেপ্টেম্বরের মিড থেকে আমাদের কোর্সটা স্টার্ট করে দেওয়ার ট্রাই করব, 10 সেপ্টেম্বর। এবং আমাদের এই কোর্সে থাকবে হচ্ছে 70+ লাইভ ক্লাসেস। তারপর আপনি প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, 30 প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্ট, ডেইলি সাপোর্ট সেশন, 24টা প্রজেক্ট ডেজ, এবং আপনি আমাদের সব কন্টেন্টেরই লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমি একটি গুগল ফর্ম দিয়ে দিয়েছি, এবং আমাদের কোর্সের সব ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের যদি এক্সট্রা ডিসকাউন্টের জন্য আপনারা রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভাইয়ার নাম্বারটাও আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।